এদিকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আন্তনগর ট্রেনের টিকিটের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এখানে হাজারো যাত্রী আসা যাওয়া করেন। পর্যটন মৌসুমে সেই সংখ্যা আরও বাড়ে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই স্টেশনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবি করা হলেও তা পূরণ হয়নি। এতে এই পথে যাতায়াতকারী পর্যটকরা পড়ছেন ভোগান্তিতে। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চায়ের দেশ হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলায় ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। চা বাগান ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে এখানে প্রতি বছর আসেন কয়েক লাখ পর্যটক। পর্যটকদের অভিযোগ, জেলার উপর দিয়ে 6টি আন্তনগর ট্রেন চললেও পর্যটকরা খুব একটা ট্রেনে যাতায়াত করতে পারেন না। স্টেশনে গেলেই শোনা যায় টিকিট নেই। এখানে আসলে কর্তৃপক্ষ যদি করে যে এখানে যেহেতু একটা ট্যুরিস্ট পয়েন্ট, এখানে যেহেতু বাইরের থেকে লোকজন আসা যাওয়া করে, এখানে হিউজ একটা টিকিটের প্রয়োজন আর কি। তো আমরা প্রয়োজন মতো টিকিট যদি তারা সাপ্লাই করে তাহলে ভালো হবে। যাত্রীরা সবাই ট্রেন দিয়ে যেতে চায়, এই জন্য ট্রেনে আসলে আপনার সিট পাওয়া যায় না। কারণ আমি এখন টিকিট কাটলাম 10 দিন আগের সিট। এলাকাবাসী বলছেন, প্রতিদিন 5000 যাত্রীর বিপরীতে যাওয়া আসা মিলে 1500 টিকিট বরাদ্দ রয়েছে। দীর্ঘদিনের এই টিকিট সংকট ও ভোগান্তি নিরসনে স্থানীয়ভাবে বিভিন্ন সময় দাবি জানালেও হয়নি কোনো সুরাহা। বহুদিন আগে যে টিকিটের সংখ্যা ছিল এটা আর বাড়ানো হয়ে ওঠেনি। তো আমার মনে হয় এখন সময়ের প্রয়োজনের সাথে সাথে, সময়ের সাথে সাথে এবং মানুষের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আমার মনে হয় এখন টিকিটের সংখ্যা বাড়ানো উচিত। আমাদের দাবি যেন আমাদের শ্রীমঙ্গলে টিকিট যেন বাড়ানো হয়। আর যেহেতু পর্যটকের এলাকা, তো অবশ্যই টিকিট বাড়ানোর এখনো দরকার নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের যাতায়াত সহজ করতে এবং আরও পর্যটক টানতে শ্রীমঙ্গলে আসার জন্য প্রতিটি ট্রেনের সঙ্গে একটি করে পর্যটকবাহী বগি যুক্ত করা যেতে পারে। এতে পর্যটকদের ভোগান্তি কমবে। পর্যটকবাহী কোচের ট্রেনের যে এটা নিশ্চিত করতে হবে যাতে পর্যটকরা পায়, এই নিশ্চিত করতে বলা যেতে পারে যে অগ্রিম হোটেল বুকিং দেখাই এই ট্রেনগুলোর এই টিকিটগুলো ইস্যু করা যেতে পারে। আশা করি পর্যটন বোর্ড বা পর্যটন কর্পোরেশন এ ব্যাপারে নজর দিবে। আর স্টেশন ম্যানেজার দাবি করেন, স্টেশনের সার্বিক সমস্যা সমাধান, ট্রেন ও টিকিট সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। ট্রেনের জার্নিটা আরো আরামদায়ক হওয়ার কারণে ট্রেনের প্রতি আরো বেড়ে গেছে, পর্যটকের সংখ্যাটা বেড়ে গেছে। সেই হিসাবে আমাদের শ্রীমঙ্গল থেকে তুলনামূলক সংখ্যাটা কম হয়ে যায়, টিকিটের সংখ্যাটা কম হয়ে যায়। বিদায় আমরাও আসলে ভোগান্তির মধ্যে পড়ি। যাত্রীরা প্রায় সময় আমাদের কাছে এসে বিভিন্ন ধরনের অসুবিধার কথা জানাচ্ছে। প্রায় 110 বছর আগে ব্রিটিশ শাসন আমলে শ্রীমঙ্গল রেল স্টেশনটি চালু হয়। সে সময় ব্রিটিশরা এ অঞ্চলের চা ও অন্যান্য পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করত রেলপথে। ট্রেন ভ্রমণ আরামদায়ক হওয়ায় পরে যাত্রী সংখ্যা বাড়ে। আব্দুল আল মামুন, 71।